বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের পঞ্চম অধ্যায়ের পার্ট 4 এবং 5 নিয়ে একটি ভিডিও ক্লাস তৈরি করছি। 2026 সালে তোমরা যে পরীক্ষা দিবে, তোমাদের পঞ্চম অধ্যায় থেকে মাত্র 5টি পার্ট রয়েছে, 1, 4, 5, 10 এবং 11। তো আজকে 4 এবং 5 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন শুরু হয় 622 খ্রিস্টাব্দে হিজরতের মাধ্যমে। মক্কায় কাফিররা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে তাকে হত্যার সিদ্ধান্ত নিল। অতঃপর আল্লাহর নির্দেশে মহানবী মদিনাতে হিজরত করলেন। মক্কার তুলনায় মদিনায় শান্ত ও নির্মল পরিবেশে এসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ অনেক উদ্যোগ গ্রহণ করলেন। এর মধ্যে অন্যতম ছিল আওস ও খাজরাত গোত্রদ্বয়ের মাঝে চলমান দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করা। এখন আর একটা প্রশ্ন আমাদের জানতে হয়, সেটা হলো মুহাজির ও আনসার বলতে কি বুঝি। মুহাজির আরবি শব্দ। মুহাজির শব্দের অর্থ হলো হিজরতকারী। ইসলামের উদ্দেশ্যে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। আনসার কাকে বলে? আনসার আরবি শব্দ। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। মদিনার যে সকল সাহাবী মক্কা থেকে হিজরতকারী মুহাজিরদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আনসার বলা হয়। তাহলে মক্কা থেকে আগত সাহাবীগণ হলো মুহাজির, আর এই মুহাজিরদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছেন আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে, বাসস্থান দিয়ে, তাদেরকে বলা হয় মুহাজির। তো মহানবী মদিনাতে গিয়ে এই আনসার এবং মুহাজিরদের মধ্যে চমৎকার একটি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন, ইতিহাসে যা বিরল। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো এই আনসার এবং মুহাজিরদের মাধ্যমে ভ্রাতৃত্ববন্ধন প্রতিষ্ঠা। এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো মদিনা সনদ বলতে কি বোঝায়। মদিনা ছিল বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকজনের আবাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন। এই কাজ করতে গিয়ে তিনি মদিনার সকল গোত্রের নেতাদের সাথে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন, যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে খ্যাত। এরপরে যে প্রশ্নটা আসবে, এই মদিনা সনদের যে রুলস এন্ড ডিসিপ্লিন গুলো ছিল সেই নিয়ে, অর্থাৎ মদিনা সনদের প্রধান প্রধান ধারাগুলো বর্ণনা করো। অর্থাৎ মদিনা সনদে কি কি ধারা ছিল। মদিনা সনদে 47টা ধারা ছিল, কোন কোন মতে 51টা, কোন কোন জায়গায় 53টা ধারার কথা উল্লেখ রয়েছে। তো অধিকাংশের মতামত হলো 47টি। এই সনদে স্বাক্ষর যে ধারাগুলো ছিল তার প্রথমটা হলো সনদে স্বাক্ষরকারী মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায় সমূহ সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে, অর্থাৎ রাষ্ট্রে বসবাসকারী সকলেই সমান। 2 নম্বরে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রজাতন্ত্রের প্রধান ও সর্বোচ্চ বিচারালয়ের কর্তা। 3য় নম্বর যে ধারাটি ছিল সেটা হলো মুসলমান ও অমুসলমান সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মের ব্যাপারে কোনো হস্তক্ষেপ বা জোরাজুরি বিরাবিরি করতে পারবে না। 4র্থ নাম্বার যে ধারাটি রয়েছে সেটা হলো কেউ কুরাইশ বা অন্য কোনো বহিঃশত্রুর সাথে মদিনার বিরুদ্ধে কোনরূপ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না। অর্থাৎ মদিনার বিরুদ্ধে কি চক্রান্ত বা
ষড়যন্ত্র করতে পারবে না। স্বাক্ষরকারী কোন সম্প্রদায় বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হলে সকল সম্প্রদায়ের সমবেত প্রচেষ্টা তা প্রতিহত করতে হবে। 6 নম্বর, বহিঃশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে সকলে সম্মিলিতভাবে শত্রুর মোকাবিলা করবে এবং স্ব-গোত্রের যুদ্ধের ভার বহন করবে, অর্থাৎ নিজ নিজ গোত্রের যুদ্ধের ভার গ্রহণ করবে। এরপরে 7 নম্বরে যেটা রয়েছে, কোন ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে পরিগণিত হবে। তার অপরাধের জন্য গোটা জাতিকে বা গোত্রকে বা সম্প্রদায়কে দোষী সাব্যস্ত করা যাবে না, কেননা আল্লাহ তাআলা বলেন লা তাজিরু ওয়াজিরাতান ওয়জরা উখরা। মদিনা নগরী পবিত্র হিসেবে ঘোষণা করা হলো, অর্থাৎ মদিনা নগরীতে কোনো মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, বেবিচার, অন্যায়, অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো, অর্থাৎ কেউ আর এই কোনো অন্যায় কাজ মদিনায় করতে পারবে না। 9 নম্বরে রয়েছে, ইহুদি সম্প্রদায়ের মিত্ররাও সমান স্বাধীনতা ও নিরাপত্তা ভোগ করবে, অর্থাৎ যারা ইহুদি রয়েছে সেই ইহুদিদেরকে একটু লাইনে রাখার জন্য, সঠিক পথে রাখার জন্য রাসূলুল্লাহ অতিরিক্ত এই সুযোগটা তাদের দিলেন। কারণ সর্বকালে সর্বযুগেই অত্যন্ত কূট কৌশল একটা সম্প্রদায় ছিল, জাতি ছিল ইহুদিরা। এই জন্য অতিরিক্ত এই কথাটা এখানে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। 10 নম্বরে যে ধারাটি আছে সেটা ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত মদিনার কোন গোত্র কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহের মধ্যে কখনো বিরোধ দেখা দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী, অর্থাৎ কোরআন অনুযায়ী তা মীমাংসা করবেন। 12 নম্বর, সনদের ধারা ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পাদ নাজিল হবে, বর্ষিত হবে। এইরকম 47টি ধারা রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে। এই 12টি ধারা রয়েছে। বর্তমান অধুনা বিশ্বেও যদি কেউ এই ধারাগুলো মেনে রাষ্ট্র পরিচালনা করে তাহলে সেই রাষ্ট্রে নিশ্চিত শান্তি প্রতিষ্ঠা হবে। প্রিয় শিক্ষার্থীরা, মদিনা সনদ হল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রথম লিখিত সংবিধান। এর আগে পৃথিবীতে কোনো লিখিত সংবিধান ছিল না। এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো, মক্কা বিজয়ের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো। রাসূলুল্লাহ 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার অনুকূল পরিবেশ পাওয়ায় ইসলামের প্রচার ও প্রসার খুব দ্রুত ঘটতে লাগলো। এর ফলশ্রুতিতে 6ষ্ঠ হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশরা মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সাথে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। কুরাইশরা এই হুদাইবিয়ার সন্ধি চুক্তিটাকে তারা ভঙ্গ করে। তখন তিনি 630 খ্রিস্টাব্দে 10,000 মুসলিম সাহাবী নিয়ে মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। মক্কার উদূরে মাররুজ জাহরান নামক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু স্থাপন করেন। কুরাইশরা মুসলিমদের এই বাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। এরপরে তারা কোনো প্রকার বাধা দেওয়ার সাহস করল না, অর্থাৎ মক্কার কাফেররা বিনা রক্তপাতে, বিনা বাধায় মুসলিম বাহিনী মক্কা বিজয় করলো। মহানবী মক্কা বিজয় করলেন এবং তিনি ঘোষণা করলেন, তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করো। এক পর্যায়ে রাসূলুল্লাহ সবাইকে ক্ষমা ঘোষণা দিলেন। তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা বিজয়ের পরে তার চরম শত্রু, ইসলামের চরম শত্রু আবু সুফিয়ানকেও ক্ষমা করে দিলেন।
ইভেন কি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যে নাকি রাসূলের চাচা হামজার কলিজা চর্বণ করেছিলেন, সেই হিন্দাকেও তিনি মাফ করে দিলেন। ইভেন কি হামজাকে, যিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হত্যা করেছিলেন, যিনি ওহাশি, সেই ওহাশিকেও রাসূল ক্ষমা করে দিলেন। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে মক্কা বিজয়ের এই ঘটনার মধ্যে রাসূলুল্লাহ যে ক্ষমার দৃষ্টান্ত রেখে গেছেন, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। প্রিয় শিক্ষার্থীরা, প্রাচীন যুগে মক্কা নগরীর চিত্র দেখতে পাচ্ছ। এই যে বর্তমান আধুনিক বিশ্বের মক্কা, হ্যাঁ, এই জায়গাটার নাম হলো আরাফার ময়দান। এই আরাফার ময়দানে রাসূলুল্লাহ তার জীবনের একমাত্র হজ, তার জীবনের শেষ হজ, এই হজে এক ভাষণ দিয়েছিলেন। এই হজটার নাম ছিল বিদায় হজ। আর এই হজে যে ভাষণটা রাসূল দিয়েছিলেন সেটা ছিল বিদায় হজের ভাষণ। তাহলে বিদায় হজ বা বিদায় হজের ভাষণ বলতে কি বোঝায়, এই ধরনের প্রশ্ন থাকলেও থাকতে পারে, প্রস্তুতি নিয়ে রাখবে। মক্কা বিজয়ের পর দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। আরবের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম পৌঁছে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আর বেশি দিন পৃথিবীতে তার থাকা হবে না। তাই তিনি 632 খ্রিস্টাব্দে 10ম হিজরিতে 23 ফেব্রুয়ারি জিলকদ মাসে লক্ষাধিক সাহাবী নিয়ে হজ করার উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওনা দিলেন। আর এটাই ছিল রাসূলুল্লাহর একমাত্র হজ জীবনে আর সর্বশেষ হজ। আর এই হজটাই ছিল বিদায় হজ। আর এই হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ইসলামের সংক্ষিপ্ত সামারি সম্বলিত একটি ভাষণ দিয়েছিলেন, ইতিহাসে যেটা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা প্রশ্ন রয়েছে। রাসূলুল্লাহ হজের সময়, বিদায় হজের সময় জুল হুলাইফা নামক স্থানে এসে তিনি ইহরাম পরিধান করেছিলেন। এই প্রশ্নটা থাকতে পারে। 9 জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে, অর্থাৎ বিদায় হজের ভাষণটা রাসূল কত তারিখ দিয়েছিলেন? 9 জিলহজ। এভাবেও প্রশ্ন থাকতে পারে। উপরোক্ত ভাষণের বিশ্ব মানবতার সকল কিছুর দিক নির্দেশনা ছিল। তিনি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সমস্ত প্রকার দায়িত্ব, লেনদেন, পারস্পরিক সম্পর্ক, অধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বের সাথে তুলে ধরেন। প্রিয় শিক্ষার্থীরা, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ যেই দিক নির্দেশনা দিয়েছিলেন, সেক্ষেত্রে এরকম একটা প্রশ্ন আসতে পারে। সেটা হলো, বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে সংক্ষিপ্ত দিক নির্দেশনা প্রদান করেন তা মূল্যায়ন করো। তাহলে বিদায় হজের পরিচয়টাকে দিয়ে নিতে হবে। বিদায় হজের ভাষণে মহানবী জীবন থেকে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল প্রকার দায়িত্ব, লেনদেন, পারস্পরিক সম্পর্ক, অধিকার ইত্যাদি বিষয় গুরুত্বের সাথে তুলে ধরেন। আরাফার ময়দানে তিনি জাবালে রহমত নামক পাহাড়ের উঁচু টিলার দাঁড়িয়ে সর্বপ্রথম তিনি আল্লাহর প্রশংসা করলেন, ইন্নাল হামদালিল্লাহ। অতঃপর তিনি বললেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমবেত হতে পারবো কিনা জানি না। আজকের এই দিন, এই স্থান, এই মাস যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র। মনে রাখবে, অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে। অর্থাৎ ব্যক্তি জীবনে একটা মানুষ কেমন হবে সেটার বর্ণনা এখানে দিয়েছেন। 4 নম্বরে মহানবী বলেন, হে বিশ্বাসীগণ, অর্থাৎ হে ঈমানদারগণ, স্ত্রীদের ব্যাপারে সদয় ব্যবহার করবে। কারণ জাহিলি যুগে নারীদের ব্যাপারে বিভিন্ন কথা শোনা যায়, ইতিহাসে দেখতে পাই আমরা। নারীদেরকে তারা মানুষ মনে করত না, হ্যাঁ, তাদের কোনো অধিকার ছিল না। রাসূল বলেন, তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তেমনি তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে। সুতরাং স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। 5 নম্বরে তিনি বলেন, সর্বদা অন্যের আমানত রক্ষা করবে, পাপ কাজ হতে বিরত থাকবে, সুদ খাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করবে না। মনে রেখো, দেশ, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান।
আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো আল্লাহ বিলতি ও সৎকর্ম। এটা একটা চমৎকার ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো আল্লাহ বিলতি এবং সৎকর্ম। সেই ব্যক্তি সবচেয়ে সেরা যে নিজে সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। ৮ নম্বরে মহানবী বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। মদিনা সনদেও কিন্তু এই কথাটি রাসূল উল্লেখ করেন। পূর্বে অনেক জাতি এই কারণে ধ্বংস হয়েছে। নিজ যোগ্যতা বলে কৃতদাস যদি নেতা হয়, তার অবাধ্য হবে না, বরং তার আনুগত্য করবে। দাস দাসীদের প্রতি সৎ ব্যবহার করবে, অর্থাৎ কাজের লোকদের ব্যাপারে সাথে সৎ ব্যবহার করবে। তোমরা যা আহার করবে তাদেরকে তা আহার করতে দিবে, তোমরা যা পরিধান করবে তাদেরকেও তেমন পরিধান করতে দিবে। তারা যদি কোনো অমার্জনীয় অপরাধ করে ফেলে তবে তাদের মুক্ত করে দেবে, তবু তাদের সাথে দুর্ব্যবহার করবে না, কেননা তারাও তোমাদের মতোই মানুষ, আল্লাহর সৃষ্টি। সকল মুসলিম একে অন্যের ভাই, তোমরা একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। কত সুন্দর কথা। 10 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিলি যুগের সকল কুসংস্কার ও হত্যা প্রতিশোধ বাতিল করা হলো। তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর বাণী অর্থাৎ কোরআন এবং তার রাসূলের আদর্শ হাদিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। একে যতদিন তোমরা আঁকড়ে থাকবে ততদিন তোমরা বিপথগামী হবে না। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। এরপরে রাসূল আরো সতর্ক করে দেন একটা বিষয়, সেটা হলেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং বর্তমান যুগে যদি কেউ নবুয়ত বা নবী দাবি করে তাহলে সে মিথ্যুক, ভণ্ড, প্রতারক। 12 নম্বরে মহানবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা উপস্থিত আছো আজকের এই মজলিসে, তারা অনুপস্থিতদের কাছে আমার এই কথাগুলো, আমার বাণী পৌঁছে দেবে। তারপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আওয়াজ করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী সঠিকভাবে মানুষের নিকট, জনগণের নিকট পৌঁছাতে পেরেছি? উপস্থিত লক্ষ জনতা জনসমুদ্র থেকে আওয়াজ এলো, হ্যাঁ নিশ্চয়ই পেরেছেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। এরপরেই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত 3। প্রিয় শিক্ষার্থীরা, বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দিয়ে যান আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে। এরপর মহানবী কিছুক্ষণ নীরব থাকলেন, উপস্থিত জনতাও নীরব, কোনো শব্দ নাই। বিদায় এইরকম আবেগঘন বক্তৃতা শুনলে যে কেউ নীরব হয়ে শুনবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আল বিদা, আল বিদা। এই বিদা থেকেই মূলত এই হজের নাম আসছে বিদায় হজ, আর এই বিদা থেকেই মূলত এই হজে রাসূলুল্লাহর ভাষণের নাম হয়েছে বিদায় হজ। একটা অজানা বিয়োগ ব্যথা উপস্থিত সকলের অন্তরকে ভারাক্রান্ত করে তুলল। বিদায় হজ থেকে ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লেন। অতঃপর 11 হিজরি সনের রবিউল আউয়াল মাস মোতাবেক 633 খ্রিস্টাব্দে 7 জুন সোমবার তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় মহানবীর বয়স হয়েছিল মাত্র 63 বছর। কত বছর? মাত্র
63 বছর। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজের ভাষণে তিনি পরিপূর্ণতার ঘোষণা দেন, ইসলামের পরিপূর্ণতার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ থেকে কিছু প্রশ্ন রয়েছে, এভাবে তোমাদের জ্ঞানমূলক আসতে পারে, এভাবে তোমাদের বহু নির্বাচনীও আসতে পারে। 1 নম্বরে, মহানবী কোথায় হিজরত করেছিলেন? মদিনায়। মহানবী কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেছিলেন? 622 খ্রিস্টাব্দে। মদিনা সনদের কতটি ধারা ছিল? 647টি ধারা। মানব ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? মদিনা সনদ। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল কত হিজরিতে? একটা প্রশ্ন থাকতে পারে। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। এরপরে মহানবী কত খ্রিস্টাব্দে মক্কা অভিযান পরিচালনা করেন? 630 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 630 খ্রিস্টাব্দে। এরপরে রাসূলুল্লাহ কোন স্থানে এসে ইহরাম বেঁধেছিলেন? জুল হুলাইফা নামক স্থানে বসে তিনি কি করেছিলেন? ইহরাম বেঁধেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে অসংখ্য প্রশ্ন রয়েছে। বাড়ির কাজ যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো মদিনা সনদ বলতে কি বোঝো? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। মদিনা সনদের ধারাগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। মক্কা বিজয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। বিদায় হজ ও বিদায় হজের ভাষণ বলতে কি বোঝায়? বিদায় হজের ভাষণে মহানবী ইসলামের যে সংক্ষিপ্ত দিক নির্দেশনা প্রদান করেন তা মূল্যায়ন করো। আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে, সেটাও ইম্পর্টেন্ট। বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমার দৃষ্টান্ত রেখেছেন তা ব্যাখ্যা করো। এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করব। শেষ করার আগে আরেকটু কথা বলবো, সেটা হলো আমার ক্লাসটা কেমন লেগেছে, তোমাদের উপকারে আসছে কি আসে নাই, এ ব্যাপারে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।